আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাবো আমের টক আচার বা আমতেল আচার। আমতেল আচারটা বানিয়ে সারা বছর ধরে কিভাবে সংরক্ষণ করে খেতে পারবেন তাও থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি আমার আজকের এই আমতেল রেসিপি সকলের ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়ব সবার আগে আপনি দেখতে পাবেন। আর যারা এরই মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। চলুন ঝটপট ঝামেলা ছাড়া সঠিক নিয়মে আমতেল বানিয়ে দেখাচ্ছি। আমের টক আচার বা আমতেল বানানোর জন্য আমি এখানে কচকচে কাঁচা 8টি আম নিয়ে নিছি। এবারে আমগুলোর মুখের অংশ ফেলে আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিছি। একটি আম থেকে আমি 8টি টুকরো করেছি। আর আমতেল বানানোর জন্য আমের আঠি বাঁধা এরকম আম নেবেন, তাহলে ভালো হয়। তো আমি আমগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে এভাবে কেটে নিছি আর আঠিটা ফেলে দিছি। আমার কিছু আম একটু লাল দেখা যাচ্ছে, মনে হয় পেকে গেছে, কিন্তু আমগুলো কচকচে কাঁচাই আছে। গরমে আসলে আমের মধ্যে এরকম পাকার মতো একটু কালার চলে আসছে। এবার এই আমগুলোকে আমি বড় বলে নিয়ে নিচ্ছি। একটা বড় বাটি অথবা বলে নেবেন। তারপর ডুবো ডুবো পানি দিয়ে দিচ্ছি। এবার 1 চা চামচ লবণ দিচ্ছি। তারপরে লবণ ও পানির মধ্যে আমগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা টুকরা লবণ পানির মধ্যে ভিজে এবং ডুবে থাকে। তো দেখুন লবণ পানির মধ্যে খুব ভালো করে আমগুলো মিশিয়ে ডুবিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পাক্কা 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর এই আমগুলোকে আমি এবার এই লবণ পানির থেকে তুলে নেব। আর এগুলোকে ধুবো না, কারণ আমগুলো কাটার আগেই আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। তো লবণ পানি থেকে আমগুলো তুলে একটা জালিতে রাখতে হবে, যাতে করে খুব ভালো করে পানি ঝরে যায়। এই তো আমি এই জালিতে সবগুলো আমের টুকরা তুলে নিছি এবং খুব ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি। যেভাবে কিছুক্ষণ রেখে দিলেই ভালোভাবে পানি ঝরে যাবে। একটু মেলে দিতে হবে জালির মধ্যে, তাহলে খুব সহজে পানিটা ঝরে যায়। তো দেখুন এভাবে মেলে আমি ঘন্টাখানেকের মতো ফ্যানের নিচে রেখেছি। এরই মধ্যে খুব ভালোভাবে পানি ঝরে গেছে এবং আমের আটি থেকে কাগজের মতো একটা অংশ থাকে, সেটাও উঠে যাচ্ছে। দেখুন ঠিক এই রকম করে আমগুলোকে শুকিয়ে নিতে হবে। আর যদি ফ্যানের নিচে না দেন তাও সমস্যা নেই, একটা সুতির কাপড় অথবা টিস্যু দিয়ে খুব ভালো করে আমের পানিটা শুকিয়ে নিতে হবে। এবার এই আমগুলো এক সাইডে রেখে দিছি, দিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি। 2 চা চামচ 5 ফোড়নের গুঁড়া নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। নিয়ে নিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ। নিয়ে নিচ্ছি উঁচু উঁচু করে 2 টেবিল চামচ, প্রায় 2.5 টেবিল চামচের মতো হবে রসুন বাটা। নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সরিষার গুঁড়া। সরিষাটাকে পাটায় পিষে গুঁড়ো করেও নিতে পারেন। তো আমি হলুদ যে সরিষাটা কাঁচা অবস্থায় এটা গুঁড়ো করে নিছি। এবার দিয়ে দিছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। ভিনেগারটা দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এই দেখুন এখানে কোনো পানি দেওয়া যাবে না, ভিনেগার দিয়েই এই মশলাটা মেখে নিতে হবে। তো মশলাটা খুব ভালো করে মেখে নেওয়া শেষ। এবার আচার বানিয়ে দেখাবো। আচার বানাবো এই হাঁড়িটা চুলায় বসিয়ে দিছি আর চুলার আঁচটা লো করে জ্বালিয়ে দিছি। এবার এই হাঁড়িতে আমি নিয়ে নিছি 350 গ্রামের মতো সরিষার তেল। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিচ্ছি এবং তারপর চুলার আঁচটা আবারও লো করে দিছি। ভালো করে মানে একেবারে বলক আসার মতো না, মানে তেলটা বেশ গরম হবে এইরকম। এই দেখুন মশলা দিলে মশলা কিভাবে বলকাচ্ছে, এইরকম গরম হতে হবে তেল। তো তেলের মধ্যে আগে থেকে রেডি করে রাখা পুরো মশলাটা দিয়ে দিছি। দিয়ে এই চুলার লো আঁচ রেখেই এভাবে মশলাটাকে 2-3 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ বাড়ানো যাবে না, সেক্ষেত্রে মশলাটা কিন্তু পুড়ে যাবে, তাই চুলার আঁচ লোতে রাখতে হবে। তো 2-3 মিনিট মশলাটা কষানোর পরে আগে থেকে রেডি করে রাখা আমের টুকরোগুলো একসাথে দিয়ে দিলাম এই মশলার মধ্যে। সাথে দিয়ে দিছি 2টো শুকনো মরিচ, 2টো এলাচ, 2টো লং। এলাচ ও লংটা দিলে খুব সুন্দর গ্রান হবে, তবে অতিরিক্ত দেওয়ার দরকার নেই। হালকা একটু মশলার গ্রানের জন্য 2টো লং 2টো এলাচ দিছি। আর দিয়ে দিছি 2 টেবিল চামচ চিনি। 2 টেবিল চামচ চিনিতে আম মিষ্টি হবে না, কিন্তু আমের আচারের টেস্টটা অনেক ভালো হবে। দেওয়ার পরে সব কিছু একসাথে কষিয়ে নিছি। এ পর্যায়ে আমার মনে হচ্ছে তেল কম, তো আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। মোট 350 গ্রাম আর সামান্য একটুর মতো তেল দিছি। দেওয়ার পরে এবার আবারও অনবরত নাড়াচাড়া করে এই তেলের মধ্যে শুধু কষাবো। কষাতে কষাতে লবণটাও একটু টেস্ট করে দেখতে হবে, কারণ লবণটা আগে থেকে পারফেক্ট হলে ভালো আমের ভিতরে ঢুকে। তো আমার মনে হচ্ছে লবণটা একটু লাগবে, আরও সামান্য একটু লবণ দিয়ে দিছি। তারপর আবারও এই দেখুন এই চুলার লো মিডিয়ামের মাঝামাঝি আঁচ, মানে লো থেকে সামান্য একটু বেশি, এই আছে একটু সময় নিয়ে আমগুলোকে কষাতে হবে। তো বেশ কিছুক্ষণ কষানোর পরে আমের কালারটা অনেকটাই পাল্টে আসছে। ঠিক এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। চুলার লো আছে, 2 মিনিট ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে দিলে আম অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো 2 মিনিট পর দেখুন ঢাকনাটা সরিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে কষাচ্ছি। আর কষানোর সময় পাতিলের তলা ঘেঁষে কষাতে হবে, যাতে করে পাতিলের তলাতে লেগে না যায়। তো দেখুন এভাবে চুলার আঁচ কতটা লো, আপনারা তেলের দিকে তাকান তাহলে বুঝবেন। তেলটা এই যে ধীরে ধীরে বলকাচ্ছে, কিন্তু ঠিক এই রকম আঁচে একটু সময় নিয়ে এই আচারটা বানাতে হবে। তো দেখুন এই রকম আঁচে অনেকটা সময় নিয়ে কষাতে কষাতে আমি আচারটা বানিয়ে নিচ্ছি। আর আচারটা হবে ঠিক এমন সময় তেলটা ধীরে ধীরে গরম হতে হতে একেবারে ভালো করে গরম হয়ে দেখুন বলক আসে, এরকম খুব ভালোভাবেই বলক আসছে। কিন্তু এই পর্যায়ে আমটা চেক করে দেখতে হবে আমটা সেদ্ধ হয়েছে কি না। তো আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন টুথপিক আমের ভিতর ঢুকিয়ে দিচ্ছি, আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যে আমের খোসাটাও অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমটা হয়ে গেছে, যখনই দেখবেন আম এভাবে সেদ্ধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে চুলার আঁচ নিভিয়ে দিতে হবে। আর দেখুন তেল কিন্তু আমের আচার হওয়ার শেষ পর্যায়ে তেল এভাবে বলকাবে, কিন্তু এই যে তখন দরকার হয় আপনি চুলার আঁচ মিডিয়াম করে দিবেন। দিয়ে এভাবে 2 মিনিটের মতো এই তেলের মধ্যে আচারটা কষিয়ে নেবেন বা রান্না করে নেবেন। যখন এরকম টকবক করে 2 মিনিটের মতো বলক চলে আসবে, এই পর্যায়ে চুলার আঁচটা নিভিয়ে দিবেন। তারপর আমটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আম ভালো করে ঠান্ডা হোক, এ ফাঁকে একটু বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আচারটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। এই আমটা ঠান্ডা হতে হতে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আরেকটা কথা, আপনারা আম তেল বানানোর জন্য তেলটা মেপে নিতে হবে সেরকম কিছু নেই, তবে যে পাত্রে
এই আম তেল আচারটা রাখবেন সংরক্ষণের জন্য। মনে রাখবেন আচারের উপরে সরিষার তেলটা থাকতে হবে ঠিক এই রকম দেখুন। এভাবে আচারের উপরে তেল থাকতে হবে। তারপর রুমে আপনারা নিশ্চিন্তে 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তবে মাঝে মাঝে কড়া রোদে দিয়ে গরম করতে হবে আচারটা, সেক্ষেত্রে ভালো থাকবে। আর এছাড়া যদি নর্মাল ফ্রিজে রেখে খেতে চান তাহলেও মাঝে মধ্যে নামিয়ে পাতিলে চুলায় গরম করে আবার ঠান্ডা করে এভাবে বয়মে ভরে সংরক্ষণ করে পুরো বছর খেতে পারবেন।